চট্টগ্রামের পতেঙ্গা থেকে অবৈধভাবে মজুত করা ৩০টি ড্রাম ভর্তি ৬ টনেরও বেশি ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। উদ্ধার করা হয়েছে ৩টি পাম্প মেশিনও। মজুতকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এর আগে গতরাতে শেরপুরের একটি আবাসিক ভবন থেকে উদ্ধার করা হয় ২৫,০০০ লিটার ডিজেল। চট্টগ্রাম বন্দর ও কর্ণফুলী নদীকেন্দ্রিক গড়ে ওঠা জ্বালানি তেলের চোরাই সিন্ডিকেটকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। চক্রটি বহির্নোঙর থেকে অপরিশোধিত ক্রুড, ডিজেল, ফার্নেস অয়েল ও সয়াবিন পাম অয়েল অবৈধভাবে নিয়ে এখনও খোলা বাজারে বিক্রি করছে। সংকটের এই সময় আবারও তেল মজুতে সক্রিয় চক্রটি। ১৫ থেকে ২০ জনের একটি সিন্ডিকেট প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে চোরাই তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এই রাস্তায় 10টার উপরে দোকান আছে, প্রতিটা একটু পর একটু গ্যাপে এরকম অবৈধ কারখানা, তেলের কারখানা মজুত করা আছে। অনেকগুলো তেল আছে এখানে, আমরা সাধারণ মানুষ তেল পাচ্ছি না। এদিকে জেলা প্রশাসনের অভিযানে শুক্রবার অবৈধভাবে মজুত করা প্রায় ৬,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পাশাপাশি ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহৃত ৩টি পাম্পও জব্দ করা হয়। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা ঈদের সময় ব্যাগ নিয়ে বেড়াতেও পারি না তেলের জন্য। আমরা পাম্পে গিয়ে তেল পাই না, 200 টাকার বেশি তেল দেয় না, অনেক সময় তেলই দেয় না। কিন্তু এখানে ওনারা ৬,০০০ লিটার তেল স্টক করে রাখছে। প্রশাসনকে ম্যানেজ করে তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা থেকে বছরের পর বছর ধরে চোরাই পথে লোপাট হচ্ছে সরকারি তেল। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এদিকে শেরপুর শহরের একটি আবাসিক ভবন থেকে ২৫,০০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এই ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যে কাগজপত্রগুলো তারা আমাদেরকে জমা দিয়েছেন, আমরা সংশ্লিষ্ট অফিসে আমরা সেটা ক্রস চেকিং করে আমরা ফার্দার ব্যবস্থা গ্রহণ করব। আইনের সর্বোচ্চ অর্থদণ্ডের সিলিংয়ে এটা আমি যে শাস্তিটা দিয়েছি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১০,০০০ লিটার তেল মজুত করে বিক্রি না করায় এক পাম্প মালিককে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।